আমরা সেই উদুতি শিল্পী গোষ্ঠী পুরা সেই পুরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আমরা গান গেয়েছি। আর শীর্ষে একে একে দাঁড়িয়ে যখন আমরা গান গাই বুক ফেটে কান্না ছিল তোদের আমার। কেন করে হলো? কি দোষ আমাদের ছিল? দোষ একটাই, সেটা কি আমরা মেহনতি শোষিত বঞ্চিত মানুষের গান করি, আমরা এই সমাজটাকে পাল্টে দেওয়ার গান করি, আমরা সেই মৌলবাদীদের বিরুদ্ধে গান করি, আমরা শোষণ মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় হাসিনারে মুখরিত একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য কাজ করি। এটাই বন্ধুরা আমাদের অপরাধ। আমরা আজকে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শপথ করেছি। এটাই যদি আমাদের অপরাধ থাকে, তোমরা শুধু আগুন নয়, যত গুলি করো, যত বোমা মারো, সেই গুলির উপর দাঁড়িয়ে, তোমার উপর দাঁড়িয়ে আমরা সেই অপরাধটি করে যাব। শপথ দিলাম আজকে তোমাদের সঙ্গে। বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর হাজার হাজার উদীচী শিল্পী কর্মীরা আজকে ভারাক্রান্ত। আমরা বলতে চাই, আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চেয়েছে দেখেছেন কখন সেই প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এবং উদীচী অভিযান চালিয়ে দেয় এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা আজকের এই সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ চাইছি। যদি পদত্যাগ করে না করা হয়, ইউনূস সরকার তোমরা এই উদীচীর আন্দোলনের ফসল এই 24-এ আমরা উদীচী শিল্পী গোষ্ঠী গণতান্ত্রিক সংস্কৃতির ঐক্য সহ সারা দেশের শিল্পী কর্মীরা এই 24-এর আন্দোলনে গান গেয়ে কারফিউ ব্রেক করার সংগঠন। সুতরাং এই 24-এ উদীচীরও শ্রম আছে, উদীচীরও ঘাম আছে। বলতে চাই, এই 24-এর চেতনার সাথে ইউনূস সরকার তোমরা বেইমানি করে আজকে সেই উদীচী অফিসও চালিয়ে দিলে এটিও আমাদের দেখতে হলো। এর বিচার যদি না হয়, আমরা অতি দ্রুত যদি এর বিচার তুমি না করো, আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি, অনতি বিলম্বে এদেশের মেহনতি শোষিত বঞ্চিত মানুষ যারা আমাদের সাথে আছে, আমাদের সাথে সবসময় ওতপ্রোতভাবে থাকে, এদেশের সাংস্কৃতিক